ভাইদের দাওয়াতে। আপনারা সবাই জানেন আমি দীর্ঘ 34টি বছর এই এলাকায় রাজনীতি করে যাচ্ছি। আমার রাজনীতির বয়স প্রায় 44 বছর। আমি সবসময় রাজনীতির বাইরে থাকতেও আমি আসতাম এই সুরেশ্বরে। আমি এইবারেই প্রথম আসিনি। 2008 সালে যখন ইলেকশন রাজনীতি শুরু করি, তখন এই দরবার শরীফ থেকে হুজুরদের দোয়া নিয়ে, হুজুরদের এই দরবার শরীফদের আওলাদের সবার সকলের উপস্থিতিতে দোয়া নিয়ে আমি মাঠে নেমেছিলাম। আমি আজকেও তদ্রুপরি আজকে থেকে 17 বছর আগে যেরকম এসেছিলাম, আজকেও আবার এসেছি। দয়াল যেন আমাকে কবুল করে নেন, রব্বুল আলামিন যেন এই পাক পবিত্র এলাকায় আসি সেই কারণে যেন আমাকে কবুল করে নেন। আমি বিশ্বাস করি আমাদের দাদর মানুষের এই সখীপুর, নড়িয়া এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই আজকের ওরস শরীফে উপস্থিত হয়েছে। আমি সকলের কাছে ফরিয়াদ করি আমার জন্য আপনারা অন্তর থেকে দোয়া করেন। আমি জানি আমাদের এই নড়িয়াতে এবং সখীপুরে অনেক আশেক শুয়ে আছেন, অনেক আল্লাহর প্রিয় বান্দারা শুয়ে আছেন, অনেক দয়ালরা শুয়ে আছেন। তাদের প্রতি অনাচার অবিচার চলছে। আপনারা জেনে থাকেন না জেনে থাকেন, ভবিষ্যতে যেন এগুলি বন্ধ হয়ে যায় সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। আজকে যারা এই দয়ালদের, এই আশিকানদের মাজার যারা ধ্বংস করে দিতে চায়, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের মাথায় রাখতে হবে এইখানে আমি উপস্থিত হয়েছি কেন। এখানে কোনো অনাচার, অত্যাচার, অবিচার হয় না। এখানে ভালো মানুষ রূপে চলার পরামর্শ এবং বলা হয়। এখানের মানুষ দরবার শরীফে এসে অন্যায় অপরাধ করে না। আমাদের হুজুররা এখানে বয়ান করেন যে মুর্শিদরা এখানে আমাদের মানুষের জন্য কি কি করে গেছেন। তারা যেই আউলিয়ারা আছেন তারা আমাদের জন্য কি কি পথ দেখিয়ে গেছেন। আমরা যে পথগুলি হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলার কারণে অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন হচ্ছে। সেখান থেকে মুক্তি পাওয়ার পথ আশিকানদের বক্তব্য শুনে পালন এবং নিয়ম মতো চলা, অন্যায় অবিচার থেকে দূরে থাকা, ইমানদারের পাশে দাঁড়ানো, বেঈমানদেরকে দূরে সরিয়ে দেওয়া। আমরা যদি আশিকানদের কথা শুনি আর বেঈমান নিয়ে চলি, ঠিক হবে? ঠিক হবে না। সেই কারণে মনে রাখতে হবে যে আল্লাহর রহমতে আপনারা সকলে মিলে আগামী যে নির্বাচন হচ্ছে সম্ভবত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, আমি আপনাদের অত্যন্ত আপনজন। আমার মায়েরা আমাকে অনেক আদর করে, স্নেহ করে, মায়া করে, আমার বোনরা। এর কারণ আপনারা আমাকে যখনই ভোট দেন, ভোটের বাক্স কোণে দেখা যায় 80-90% মহিলাদের ভোট পাই আমি। তো সেখানে আমার মায়েরা আমাকে বেশি আদর করে। এবার আমার চাচারা, মুরব্বীরা, ভাইয়েরা আমাকে আদর করা শুরু করবে ইনশাআল্লাহ। এতদিনে দেখেছে আদরে আসলে পুরান চালেই ভালো। কিরণ আমাদের সেই পুরনো 34 বছর আগে থেকে কিরণ যেই কথাগুলি বলে গেছে এখন সেই কথাই বলে। কিরণ পরিবর্তন হয় নাই, ইনশাআল্লাহ কিরণ পরিবর্তন হবে না। ক্ষমতা আসবে, ক্ষমতা যাবে, কিরণ পরিবর্তন হবে না। কিরণ যেখানে আছে প্রমাণিত, আপনারা প্রমাণ করে দিয়েছেন। এই কিরণ আমাদের সোনার কিরণ, এই কিরণ আমাদের সোনার কিরণ। তো আপনারা যেহেতু আপনারা আমার শক্তি, আমার বল, আমাদের দেশের মানুষরা আমার শক্তি, তাদের দোয়া আমার সাথে আছে। আমি বিশ্বাস করি এই মায়েরা আমার জন্য রোজা রেখেছে, এই মায়েরা আমার জন্য নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমাদের কিরণের নেক মোশের বাসনাগুলি আল্লাহ পূরণ করে দাও। এই কথা আমার মায়েরা বলেছে, এই শব্দ আমার কানে এসেছে। আমি আমার মায়েদের কাছে
আবার এই দরবার শরীফ এর উসিলায় আমার দোয়া যেন রব্বুল আলামিন কবুল করে আপনারা ফরিয়াদ করবেন।